আসসালামু আলাইকুম। লাকসাম মনোহরগঞ্জের জনপ্রিয় একজন লোক, সবাই ওনাকে চেনে, পল্লী কবি সরকার জসিমউদ্দিন। আমরা আজকে তার জীবন কাহিনী শুনবো, তার জীবনের সাথে কি ঘটে গিয়েছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন সালাম আছেন? আলাইকুম। আল্লাহ রাখছে কোন রকম শান্তিতে আছে। আচ্ছা, আপনার জীবনে কি ঘটে গেছে, বা এতদিন আপনি যে এভাবে হাঁটতেছেন, বা আপনার টাকা পয়সা মানুষ নিয়ে গেছে, আপনার স্ত্রী সন্তান সবাই হারিয়ে গেছে কেন? আমি যাইবার সময় একটা মেয়ে লোক কথা দিয়েছি, তার লগে উঠা বসা আছে 7 বছর। তার বাড়ি কোথায় আমরা জানতে পারি? দিশাবন্ধ গ্রামে হুসুনউদ্দিন বিহারি বাড়ি আব্দুল মতিনের মেয়ে। ও, তো এই আমার লগে আশ্বাস দিছে, একবার এসি ফাঁস করাইছি, একবার ফেল করেছি। ফাঁস করে আমি চলে গেছি, যখন ফেল করাইছি তখন বাড়িতে ছিলাম। তখন আমি যাবার সময় বিয়ে করিতাম, কই গেছি আমি আই বিয়ে করবো, এই কইছি বিয়ে করতে বলি। আগে আমার কাছে টাকা নাই, এখন আমি টাকা ইনকাম করিয়া বিয়ে করবো। তো এখন এই একটা ছেলে বাপে মাটির হদ্দারি করে, হে ছেলের লগে প্রেম করে বিয়ে বই গেছে। বিয়ে করে তার কাছে 100 কোটি দিছি আমি, সরকারি বিষয়, সরকার টিকিট, সরকারি পাসপোর্ট, স্বর্ণ, ডাব, মোবাইল, মুক্তিযুদ্ধ কার্ড, এই দেওয়ার হরে বলে কি আমি বিয়ে বই গেছি। আপনি কি একজন মুক্তিযোদ্ধা? হ্যাঁ, আমি একজন মুক্তিযোদ্ধা। আপনি কত সালে যুদ্ধ করছে এই দেশে? আমি 96-তে কুয়েতে গেছি, আর আমার কুয়েতি আমার যে অফিসার ছিল, অফিসার মুক্তিযুদ্ধের ডাইরেক্টর ছিল, তা আমাকে মুক্তিযুদ্ধ কার্ড বানা দিছে, 70 লাখ টাকা বেতন। তাহলে আপনি একজন রেমিটেজ মুক্তিযোদ্ধা বলা হয় হ্যাঁ, হ্যাঁ, যাদেরকে, হ্যাঁ? হ্যাঁ, আমি একটা মুক্তিযোদ্ধা, এখন বাংলাদেশের নাগরিকতা। আচ্ছা, আপনার যে অনেক সম্পদ ছিল আমরা শুনছি, এই সম্পদগুলো কে নিয়েছে? এখন মন্ত্রী ঢাকা ঢাকা যেখানে কিনছি, সরদি হাসপাতাল, 24 তলা, বাংলাদেশ ব্যাংক, এটি মন্ত্রী কোন মহিলার দায়িত্ব দিয়ে দিচ্ছে, কোন পুরুষের দায়িত্ব দিয়েছে। আমার কাছে কথা বলে না, আমার ফোন ধরে না, এমনি ইঙ্গিতে কথাতে বলে। ও, তাই? কি জন্য বলে কথা বলে না তাও আমি বুঝতে পারতেছি না। আজ যে 15 বছর বউ নাই ঘরের মধ্যে, আর বউ আটকা রেখছে। 100 বেড আনছে, বিয়ে বইতে কই আমারে মারি দিতে কইছে। তো আল্লাহ হয়াত দিছে, বাঁচি আছে, গলা টিপি ধরে মারি দিতে গেছে, এভাবে গলা টিপি ধরে মারি দিতে গেছে। আল্লাহ হয়াত দিছে, বাঁচি আছে। এ বন্ধুরা, উনি আসলে হয়তো স্ত্রী সন্তান তাদের চিন্তা চেতনায় বা জায়গা সম্পদ হারিয়ে যাওয়ার কারণে মানসিকভাবে এখন ভেঙে পড়ছে, এই কারণে হয়তো কথা উলুট পালট হতেই পারে। আর আমাকে যেটা দেখাইছে, হয়তো এটা একটা যে এইভাবে ওনাকে হয়তো অনেকে মারতে চায়, সম্পদ নিতে চায়, কিংবা স্ত্রী সন্তান এভাবে জুলুম করে তার উপর জুলুম করতে চায়। আমি এই টাকা আনার পরে আমাকে কখনো বিয়ে করায় না। বেগুন বিয়ে বই তো কোটি আনছে, যদি আমার মারি দিতে হইতো, 30 কোটি হারে হইতো। এখন অজ্ঞ আমার ছাড় দেয় না, অজ্ঞাও ধরা দেয় না, দিয়ে দেয় না, কথা বলে না, ফোন ধরে না। বেগুন আমাদের দেশে অজ্ঞ পয়সা ডাক্তার হবো, অজ্ঞ সাদ দেবো, অজ্ঞ আঙ্কুরি, অজ্ঞ শিউলি, অজ্ঞ মঞ্জা, অজ্ঞ সায়েদ, অজ্ঞ শেফালি, অজ্ঞ হারুন, এগুলো 96 এগুলো 30 কোটি দিছি আমি। এগুলো 30 কোটি আনে, এগুলো শুধু ব্যবসা করে। এগুলো বোন বিয়ে হইতো, বেগুনে বোন বিয়ে হইতো, কোটি আনছে। অজ্ঞ আর কাছে বিয়ে বই না, আর যে ভাতৃও আনি দেয় না। আর ওগা মরি গেছে, ওগা বিয়ে বই গেছে, এখন আর বিয়ে করার কথা কয় না। হতিন বিয়ে ঠিক করে, হতিন বিয়ে ঠিক করে। আর ব্যাংকে 1000 কোটি টাকা, ব্যাংকের টাকা ওরা দেয় না। 1 মাসে বেতন দিয়ে জব সদা মার্কেট কিনছি, এখন আর 98-তে কিনছি। এটা ভাড়া দিতেছে না, ভাড়াও দেয় না, অ্যাডভান্সও দেয় না, দলীয় দেয় না। আমি কি করা? সারা বাংলাদেশে তার ভিডিওটা ছড়িয়ে দিবেন। উদ্দেশ্য হলো তার যেন সে সম্পদ ফিরে পায়, এবং কি তার স্ত্রীকে সে যেন ফিরে পায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। পল্লী কবি জসিমউদ্দিনের সরকার। জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।